করবে। শরীয়তের পরিভাষায় যে মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে নিয়মিত আদায় করা হয়, এমন মসজিদ মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়ম সহকারে অবস্থান করাকে ইত্তেফাক বলা হয়। ইত্তেফাক প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরের তালাশ করা। যে ব্যক্তি মসজিদে এবং বাড়িতে ইত্তেফাক করলো তার জন্য সহজ হয়ে যায় লাইলাতুল কদর তালাশ করা, তার জন্য কঠিন হয় না। আমরা শুরু করি যে শুধু 27 রাত্রিতে লাইলাতুল কদর অবস্থান করে, না না, লাইলাতুল কদর 27 রাত্রিতে নয়। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজুর সংখ্যা এই কয়েকদিনের ভিতরে আজকে থেকে শুরু করে যেগুলো বিজুর রাত্রি হবে 21, 23, 25, 27, 29 সব কয়েকদিনে আপনার লাইলাতুল কদর অবস্থান করে। বিজুর সংখ্যার কথা যেখানে বলা হয়েছে, এই কারণে আল্লাহ রাসূলের বিজুর সংখ্যার প্রত্যেকটা দিন জাগ্রত থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে এখানে বলা হয়েছে বিজুর সংখ্যা রাত্রিতে যখন এই ইত্তেফাককারী যখন থাকবে সে তো ইবাদত বন্দেগীর মধ্যে আছে, আমাদের সাথে সালাত আদায় করে, এই জন্য ইত্তেফাককারীর জন্য লাইলাতুল কদর তালাশ করা সহজ হয়ে যায়। এই কারণে হয়ে যায় সে তো মসজিদের ভিতরে আছে এবং মসজিদের ভিতরে ইত্তেফাককারী তার সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, নফল ইবাদত করে এবং রাত্রি জাগ্রত করে। এই কারণে তার তালাশ করা কঠিন হয় না। এবং লাইলাতুল কদর তালাশ যখন করবে তাহলে আমরা কিভাবে বুঝবো যে লাইলাতুল কদর আমরা কিভাবে পেতে পারি? অনেকের প্রশ্ন থাকে, লাইলাতুল কদরের রাতটা পেয়ে গেলাম, কিন্তু এর একটি নমুনা তো আছে। নমুনাটা কি? নমুনা লাগবে না যে আমি কি করে বলবো যে আজকে লাইলাতুল কদর আমি পেলাম বা লাইলাতুল কদর আমি পাচ্ছি, কিভাবে জানবো? আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুনবে লাইলাতুল কদর যেদিন হবে সেদিন তোমাদের আকাশটা হয়ে যাবে ঘন বর্ষা, অমাবস্যা রাতের মতো অন্ধকার। সুবহানাল্লাহ বলেন। এত কালো কুককুকে হয়ে যাবে, কোনো চাঁদ তারা থাকবে না, কোনো কিছু থাকবে না, আপনি দেখবেন দেখতে পাচ্ছেন না, এত অন্ধকার। যাকে বলা হয়েছে অমাবস্যা রাতের মতো গুটগুটে অন্ধকার। এই দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন। এরপরে দ্বিতীয়ত বলেছেন যে তোমরা লাইলাতুল কদর যখন পেয়ে যাবে তখন দেখবে ওই দিনের যখন লাইলাতুল কদর হয়ে যাবে সেই দিন তুমি পরের দিন বা ওই দিনে দেখবে যে আকাশের ভিতরে এমন উজ্জ্বল নক্ষত্র এবং এই চাঁদ ধরে থাকে, চাঁদ সড়কের আকাশগুলো এত ধবধবে বর্ষা, মানে এত দূর পরিষ্কার আকাশ হয়ে যাবে যা আর কোনোদিন এই আকাশের মতো হবে না। সুবহানাল্লাহ বলবেন না? মানে একবারে পরিষ্কার হয়ে যাবে আকাশ, চাঁদটা ঝলমল ঝলমল করবে। তাহলে বুঝতে হবে যে আগামীকাল লাইলাতুল কদর হয়ে গেছে। এরপরে বলা হয়েছে লাইলাতুল কদর কিভাবে বুঝবেন? আপনারা দেখবেন লাইলাতুল কদর যখন রাতে হয়ে যাবে, সকালবেলা নির্মল বাতাস, এমন সুন্দর বাতাস বইবে এবং সেই বাতাসের মধ্যে কোনো খারাপ কিছু থাকবে না, না ঠান্ডা না গরম। যেমন যে আমরা মসজিদে এসি দিই না, এসি দিলে কি হয়, শরীরের মধ্যে যা তাপমাত্রা নেওয়া দরকার তাপমাত্রা নেওয়ার পরে আপনাদেরকে ঠান্ডা দিতে দেওয়া দরকার, ঠান্ডাটা আপনাদেরকে দিয়ে দিল, তখন আপনাদের মনে দেখাইলে গরমও লাগলো না ঠান্ডাও লাগলো না, এমন একটা আবহাওয়া বিরাজমান হবে, শুষ্ক আবহাওয়া। সকালবেলা দেখবেন এত সুন্দর একটা আবহাওয়া হয়ে গেছে, তাহলে বুঝবেন যে লাইলাতুল কদরটা গত রাতে হয়ে গেছে। এরপরে বিশ্বনবী হযরত আনাস থেকে পরিচিত হাদিস, হযরত আনাস বলতেছে বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবী যেদিন লাইলাতুল কদর জাগ্রত করেছেন, লাইলাতুল কদর তালাশ করেছেন, খেজুরের চাটার ভিতরে আল্লাহ রাসূল সালাত আদায় করতেছেন। বৃষ্টি হবে, এমনও হতে পারে লাইলাতুল কদরে আপনার ঝমঝমে বৃষ্টি হতে পারে, আর এই বৃষ্টির মধ্যে আল্লাহ রাসূল সালাত আদায় করছেন, তখনও মাটি, কি মাটি জানেন? কাদা মাটি সেজদা দিয়েছে। বিশ্বনবী ইসরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আপনার সেজদার জায়গায় কাদা লেগেছিল, লাগে কাদা লেগেছিল, হাতে যেখানে যেখানে স্পর্শ করেছে মাটি, হাতে কাদা লেগেছিল। হযরত আনাস বলতেছেন, দেখো দেখো বিশ্বনবী ইসরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, আমাদের নবীজি প্রত্যেক জায়গায় কাদা লেগে আছে।
সকালবেলা যে দেখছে নবীদের সব জায়গায় কাদা মাটি লেগে আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মাটি দেখে কি করি, ঝাড়ি পরিষ্কার করি, আর যদি বৃষ্টি আসে তাহলে সাদা দেয়। লাইলাতুল কদরের রাত্রিতে আপনার ঝাপটাও বৃষ্টি হতে পারে, সুবহানাল্লাহ বলে, কিন্তু কোনো ছাতা টাতা থাকবে না। আল্লাহ রাসূল ছাতা নেননি, কাদাতেই সিজদা করেছেন।